4 ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর উভয়ের মধ্যে এটি প্রথম একান্ত সাক্ষাতের ঘটনা। প্রায় 30 মিনিট ব্যাপী স্থায়ী এই সাক্ষাতে তারা পরস্পর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টাকে জাতির এই ক্রান্তি লগ্নে দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করার জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া প্রধান বিচারপতি 25তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর হতে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও চেতনার আলোকে বিচার বিভাগকে আরও জনমুখী করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ে অবগত করেন। তিনি প্রধান উপদেষ্টাকে বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নে তার কর্তৃক ঘোষিত বিচার বিভাগীয় সংস্কারের রুটম্যাপ রূপরেখা তুলে ধরেন এবং রুটম্যাপ বাস্তবায়নের হালনাগাদ তথ্যাদি উপস্থাপন করেন। এছাড়া প্রধান বিচারপতি রাষ্ট্র সংস্কারে প্রধান উপদেষ্টা কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং আশাবাদ করেন যে প্রধান উপদেষ্টার বিচক্ষণ নেতৃত্বে দেশের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আলোচনাকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারে যে সকল পদক্ষেপসমূহ গ্রহণ করেছে তা সফলভাবে বাস্তবায়িত হলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে এবং এদেশের বিচার প্রার্থী জনগণ স্বল্প সময়ে স্বল্প খরচে বিচার সেবা পেতে সক্ষম হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।